কর্কট রাশির বন্ধুরা, এই যে আগামী 27শে জুলাই 2026 সেদিন থেকে শনিদেব বক্রি হচ্ছেন। সব রাশির মধ্যে কর্কট রাশির শনির লড়াইটা সব থেকে ভেতরের, কারণ শুধু পরিস্থিতির লড়াই নয়, এটা মনের লড়াইও বটে। আপনার কি মনে হচ্ছে যে আপনি যতই চেষ্টা করছেন ফল কিছুতেই আসছে না, যতই দিচ্ছেন সেটার ফেরত পাচ্ছেন না, যতই বিশ্বাস রাখছেন ভাগ্য যেন কোথাও না কোথাও মুখ ফিরিয়ে নিচ্ছে? একটা ডেট মাথায় রাখবেন, 9 অক্টোবর। এই তারিখটা কর্কট রাশির জন্য জোয়ার কিন্তু ফিরবে। পরিশ্রম করছি কিন্তু ফল আসছে না, চেষ্টা করছি স্বীকৃতি পাচ্ছি না, ভালো কাজ করছি কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। 27শে জুলাই থেকে 10ই অক্টোবর আগামী 136 দিনে কি ঘটবে সেটা বলবো একটু পরে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি আপনাদের জ্যোতিষ এবং তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা বলছে, এবং শুধু তাই নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের মধ্যেও তো প্রচুর কর্কট রাশি আছে, তারাও তো জীবনে সফলতা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আপনাদের জন্য কর্কট রাশির জন্য আলোচনা করছি। তবে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিই। আগেই বলেছি কর্কট রাশির অধিপতি কিন্তু চন্দ্র, আর জ্যোতিষের সব থেকে নরম, সব থেকে সফট, সব থেকে কোমল গ্রহ হচ্ছে চন্দ্র। কারণ এরা সব থেকে বেশি আবেগপ্রবণ, মাতৃকারক গ্রহ, সব থেকে পরিবর্তনশীল। আর শনিদেব উল্টো দিকে সব থেকে কঠোর গ্রহ, শৃঙ্খলার গ্রহ, কর্মফলের গ্রহ। আবার শনি চন্দ্রের মধ্যে শত্রুতা। কর্কট রাশির ক্ষেত্রে শনি আর চন্দ্রের মুখোমুখি, মন আর নিয়মের মুখোমুখি, আবেগ আর কঠোরতার মুখোমুখি, ভেতর আর বাইরের মুখোমুখি। আচ্ছা, এই লড়াইয়ে কারা জেতেন আপনার প্রশ্ন থাকতে পারে। কারা জেতে জানেন? যারা আবেগকে দুর্বলতা না ভেবে শক্তিতে পরিণত করেন। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের সন্ধিক্ষণ। আর শনির 3টে দৃষ্টি আছে, এবং 3টে দৃষ্টি কি? প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি। কোথায় রয়েছে? মীন রাশি থেকে তৃতীয় ভাবে, মানে হচ্ছে বৃষ রাশিতে। আর কর্কটের ক্ষেত্রে একাদশ ভাব, মানে আয় এবং লাভের ভাব। দ্বিতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি, প্রত্যেকটা গ্রহেরই দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি কমন। কোথায় রয়েছে সপ্তম দৃষ্টি? মীন রাশি থেকে উল্টো দিকে কন্যায়। আর কর্কটের কোথায়? তৃতীয় ভাব, মানে যোগাযোগ এবং সাহসের ভাব। আর দশম দৃষ্টি কোথায় পড়েছে? ধনুতে। কর্কটের ক্ষেত্রে শত্রু ভাব, মানে ষষ্ঠ ভাব, শত্রু, স্বাস্থ্যের ক্ষেত্রে। আর নবম ভাবে শনি তো নিজেই বসে রয়েছে। এই 4টি এলাকা আগামী 136 দিনে কি ঘটবে সেটাই বলছি। 136 দিন মানে 27শে জুলাই থেকে 10ই অক্টোবর। দেখুন, প্রথমেই আসবো আপনার ভাগ্যের ঘরে। এটাই মূল ক্ষেত্র, কারণ নবম ভাব মানে, নবম ভাব হলো সেই ভাব যে ভাব থেকে ভাগ্য আসে, যে ভাব থেকে ঈশ্বরের কৃপা আসে, যে ভাব থেকে পিতার আশীর্বাদ আসে। সেটা দূরযাত্রার ক্ষেত্রেও সেই ভাব থেকে আসে, উচ্চশিক্ষাও এই ভাব থেকে আসে। এবং শনি এইভাবে মনে বসে আছে মানে কি জানেন? মানে এই মুহূর্তে ভাগ্যের দরজায় তালা লাগানো নয়, কিন্তু দরজাটা খুলতে একটু বেশি জোর লাগবে। আর এই সময় কি মনে হবে জানেন? মনে হবে পরিশ্রম করছি কিন্তু ফল আসছে না, চেষ্টা করছি স্বীকৃতি পাচ্ছি না, ভালো কাজ করছি কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। তাহলে কি করতে হবে এখন? পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্ক মধুর রাখতে হবে, তার সেবা করুন। কারণ নবম ভাবের মানে পিতা শক্তিশালী থাকলে শনির প্রভাব কমে। আপনার পিতা যদি না থাকে তাহলে বাড়িতে কোনো বয়স্ক লোক বা পিতৃসম কোনো ব্যক্তির সাথেই ঘটনা করতে পারেন আপনি। উচ্চশিক্ষায় বা কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে একটু বাধা আসতে পারে, দেরি হতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা এই সময় কিছুটা ডিলে হতে পারে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে এই সময় বিশেষ শক্তি পাবেন। তাই কি করবেন? স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, মন্দিরে যান, প্রার্থনা করুন। এই সময় ঈশ্বরের সাথে সংযোগ আপনার জীবনের যেন সব থেকে গভীর হয়, কারণ এখান থেকেই আপনি লাভ পাবেন। এবারে আসছি কোথায়? একাদশ ভাব, আয় এবং লাভের ভাব। কারণ শনির এখানে তৃতীয় দৃষ্টি পড়েছে বৃষ রাশিতে, আর কর্কটের থেকে একাদশ ভাব।
আর একাদশ ভাব আরেকটা জিনিস হয় কি জানেন, আপনার স্বপ্ন পূরণের ভাব, আয়ের ভাব, বড় ভাইয়ের ভাব। শনির তৃতীয় দৃষ্টি মৃদু, এই দৃষ্টি আয় বন্ধ করে না, কিন্তু আয়ের গতি একটু অনিয়মিত করে, কখনো আসবে কখনো কমবে, সমুদ্রের ঢেউয়ের মতো বলতে পারেন। এই সময় বড় বিনিয়োগ করবেন না, শেয়ার বা রিয়েল এস্টেটে এই বিনিয়োগ 136 দিনে একদম নয়। বরং কি করবেন, পুরনো পাওনা আদায় করার চেষ্টা করুন, বড় ভাইয়ের সাথে সম্পর্কে একটু সতর্ক থাকুন। কোনো আর্থিক বিষয়ে ভাই বোনের সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু একটা আশার কথাও আছে, এই 136 দিন যারা নিয়মিত পরিশ্রম করবেন তারা 10ই ডিসেম্বরের পর বড় আয়ের মুখ দেখবেন, কারণ সেই সময় কিন্তু জোয়ার আসছে। এবারে আসছি আপনাদের তৃতীয় ভাবের কথা, যোগাযোগ এবং সাহসের ভাবে। শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে পড়েছে, কর্কটের তৃতীয় ভাব, আর তৃতীয় ভাব হচ্ছে কণ্ঠস্বরের ভাব। আপনি কি বলতে চান, কিভাবে বলবেন, কাকে বলবেন। কর্কট রাশির মানুষের একটা বড় সমস্যা আছে, কি সমস্যা বলুন তো, অনেক সময় মনের কথা বলতে পারেন না, অনুভব করেন অনেক, প্রচুর অনুভব করেন, কিন্তু প্রকাশ কম, কারণ আবেগ, আহত হবার ভয়, পাছে লোকে কিছু ভাবে, খুব সেন্সিটিভ আপনারা। কিন্তু শনি এখন কি বলছেন বলুন তো, শনি বলছেন এই যে আপনাদের এই যে চুপ করে থাকার অভ্যাস, এটা বদলান, কিন্তু সাবধানে। এই সময় অসতর্ক বা আবেগের বশে কোনো বলা কথা বড় ক্ষতি করতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মধ্যে একটু দূরত্ব আসতে পারে, ছোট যাত্রা বা কাছের ভ্রমণের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু সাহস করে সত্যি কথা বলুন, নিজের জন্য, পরিবারের জন্য। শনি সেই সাহসকে পুরস্কৃত করেন। এবারে আসছে ষষ্ঠ ভাব, শত্রু এবং স্বাস্থ্যের ভাব। শনির দশম দৃষ্টি ধনু রাশিতে পড়েছে, কর্কটের ষষ্ঠ ভাব। দশম দৃষ্টি শনির সব থেকে শক্তিশালী দৃষ্টি, কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে উপচয়ের ভাব। এই দৃষ্টি কি বলছে জানেন, বলছে শত্রু সক্রিয় হবে, লুকোনো বিরোধ বেরিয়ে আসবে। কিন্তু মনে রাখবেন, সমুদ্রের ঢেউ যখন পাথরে আছড়ে পড়ে, পাথর কিন্তু ভাঙে না। ষষ্ঠ ভাব উপচয় ভাব, এখানে শনির দৃষ্টি দীর্ঘমেয়াদে শত্রুকে কিন্তু দুর্বল করবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই ধরুন পুরনো ঋণের চাপ এই সময় বাড়তে পারে, নতুন ঋণ একদম নেবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আর শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু ফোকাস করুন, কারণ ষষ্ঠে শনির দৃষ্টি মানে বুকের বা ফুসফুসের কোনো সমস্যা, পেটের সমস্যা দেখা দিতে পারে। বেশি রাত জেগে থাকবেন না, ঘুম কমলে এই সময় শরীর কিন্তু দুর্বল হবে। বডিকে হাইড্রেট রাখবেন, নিয়মিত জল পান করবেন, সকালে সূর্যের আলোয় কিছুটা বসুন, ভিটামিন ডি আসবে। এই দুটো কাজ এই সময় বড় পরিবর্তন কিন্তু আনতে পারে। এবারে আসছি, যেটা আগেই বলেছিলাম, একটা বিশেষ তারিখের কথা মনে আছে, 9 অক্টোবর। দেখুন শনি এখন কোথায় বসে আছেন, মীন রাশিতে। কোন নক্ষত্রে, রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্র, একদম 27টা নক্ষত্রের শেষ নক্ষত্র। এরপরেই শনির মেষ রাশিতে যাওয়ার কথা, কিন্তু শনি এই সময় বক্রী হয়েছে। বক্রী হয়েছে মানে আগের নক্ষত্রে আসবে। আগের নক্ষত্র কি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র কি, শনির নক্ষত্র। তার মানে এতদিন শনি বুধের নক্ষত্রে বসে কর্কটের জীবনের হিসেব নিকাশ দেখছিলেন। বুধ আর চাঁদের সম্পর্ক তেমন উষ্ণ নয়, খুব একটা ভালো নয়। তাই এই সময় মানসিক অস্থিরতা, বুধও মানসিক অস্থিরতার গ্রহ, চন্দ্র, মানে দুজন একদম কাটে কাট লেগে পুরো মানসিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। কিন্তু 9 অক্টোবরের পর শনি যখন নিজের নক্ষত্রে যাবে, তার বিচার কিন্তু আরও সুষ্ঠু হয়। যে সত্যিকারের যোগ্য বা যা সত্যিকারের সঠিক জিনিস, সেটাই শনি কিন্তু দেন। যা বাড়তি বোঝা আপনার জীবনে, সেটা সরিয়ে দেবেন। কারণ শনি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব মেপে মেপে দেন। তাহলে 27শে জুলাই থেকে 8ই অক্টোবর, এই 73 দিন আপনার ক্ষেত্রে ভাটার সময়। এই ভাটায় বুকে জল জমতে দেবেন না, প্রতিকার করুন, পিতার সেবা করুন, নিজের মনকে শান্ত রাখুন,
তাহলেই 9 অক্টোবরের পর ধীরে ধীরে জোয়ার আসতে শুরু করবে। এবারে আপনাদের জন্য একদম দুটো বিশেষ মহা উপায় বলে দিচ্ছি। এক হচ্ছে নবম স্থানে শনির জন্য, কর্কট রাশির জন্য বিশেষভাবে এটা দরকার। কি করবেন? প্রতি শনিবার সকালে আটার রুটি তৈরি করুন, তাতে সর্ষের তেল মাখান, কোনো কাককে খাওয়ান। কেন? কাক হলো শনির দূত। নবম ভাবের শনিকে সন্তুষ্ট করা মানে এটাই সবথেকে সহজ, সরল এবং কার্যকর প্রতিকার। ভাগ্যের তালা ধীরে ধীরে খুলতে শুরু করবে। টানা 40 দিন করুন এটা। আর প্রতিকার 2 কি? প্রতি সোমবার সকালে শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গার জল বা বিশুদ্ধ জল, আমি বলবো গঙ্গার জল দিলেই ভালো, সে অভিষেক করুন। আর মনে মনে বলুন ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা বলে বলুন, হে মহাদেব, আমার চন্দ্র শক্তিকে তুমি রক্ষা করো, শনির কঠোরতা থেকে আমার মনকে রক্ষা করো। কেন জানেন? তার কারণ শিব চন্দ্রকে মাথায় ধারণ করেন, আর সোমবার চন্দ্রের দিন, শিবেরও দিন। এই প্রতিকার কর্কট রাশির সব থেকে মূল সমস্যা সমাধান করে। মানে কোনটা? চন্দ্র এবং শনির যে দ্বন্দ্ব, মানসিক অস্থিরতা কমে, আবেগ নিয়ন্ত্রণে থাকে, আর মন শান্ত হয়। টানা 40 দিন এটা করুন। দেখুন কর্কট রাশির বন্ধুরা, আমি আপনাদেরকে 4টে সাধারণ চিত্র কিন্তু তুলে ধরলাম। সমুদ্রের ঢেউ, প্রতিটা ঢেউ কিন্তু আলাদা। প্রতিটি মানুষের জন্মকুণ্ডলীর ভাটা আলাদা। প্রতিটি মানুষের জোয়ার আসার সময় আলাদা। কারণ আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির বর্তমান অবস্থা, 3টে যে দৃষ্টি তার ওপর। আর এখন এই মুহূর্তে একটা কাজ করুন, নিচে কমেন্টে যান, সেখানে গিয়ে জয় ঈশ্বরী মা, জয় শনিদেব লিখুন। আমি নিজে আপনার জন্য, আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। মনে রাখবেন একটা কথা, ভাটার সময় সমুদ্র কিন্তু থামে না। আর শনির এই সময় আপনার জীবনে ভাটার সময়, কিন্তু ভাটার পরেই জোয়ার আসবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই শনির প্রতিশ্রুতি, এটাই ঈশ্বরের বিধান। কি করবেন এখন? সোজা হয়ে বসুন, একদম সিদ্ধারা স্ট্রেট করে একটা গভীর শ্বাস নিন, হাত জোর করে বলুন জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।